আসলে মালটা ডিবি ধরছে, ডিবি ধরার পরে আমাদের কাছে বুঝিয়ে দেওয়ার কথা, কিন্তু আমরা আসলে মালটা বুঝিয়ে পাই না। যেভাবেই হোক ওটা মালটা ধ্বংস হয়ে গেছে আর কি। তো ধ্বংসের বিষয়টা এটা আমার জানা নাই। আমি যেহেতু মাল আমি বুঝিয়ে পাই নাই, তাহলে ওই বিষয়টা আমি আমার নলেজে নাই। এই বিষয়টা নিয়েই আমি মূলত আমার স্যারকে জানাবো। বলছিল আমাকে মাল দেওয়ার কথা ছিল, কিন্তু মালটা আমাকে দেন নাই। আমি গেছি, আমার বলছে যে এটা ঠিক আছে, এটা ঊর্ধ্বতন অফিসার জানে, এইভাবে আমাকে বলা হয়েছে। বলা হলে আমি চলে আসি। এরপরে পরবর্তীতে যখন আমার স্যারের এসপি স্যারের বিষয়টা আমি তাকে জানাই, স্যারকে জানাই। গত 15 তারিখে আমাদের কোর্টের যে মালখানার সাব ইন্সপেক্টর, উনি লিখিতভাবে একটি তথ্য আমাকে অবহিত করেন। সেই তথ্যটি ছিল যে মালখানায় একটি আলামত জমা হওয়ার কথা ছিল, কিন্তু জমা হয়নি, বাট সেটি ম্যাজিস্ট্রেটের আদেশে ধ্বংস করা হয়ে গেছে। উনি আমাকে বললো যে বাট এই মালটা আমি গ্রহণ করি নাই এবং ধ্বংস হয় নাই। উনি যখন লিখিতভাবে জানালো বিষয়টা, আমি আমার রেঞ্জ ডিআইজি স্যারের সাথে শেয়ার করি এবং স্যারের কাছে আমি সিদ্ধান্ত জানতে চাই। তো স্যার বললো যে যেহেতু লিখিত আকারে অবহিত করছে, অতএব আমাদের যে প্রশাসনিক যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী তাকে আমাকে সংযুক্ত করার আদেশ দেন এবং পরবর্তীতে রেঞ্জ অফিসের মাধ্যমেও তাদেরকে সংযুক্ত করা হয়। এটি কিন্তু প্রশাসনিক ব্যবস্থার একেবারে প্রাথমিক স্টেপ। এটি কোনো পানিশমেন্ট নয়, এটি আমাদের যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্য থেকে এটা করা হয়েছে। এবং এই যে লিখিত যে অবহিত পত্র, সেইটাকে যাচাই বাছাইয়ের জন্য আমি এক সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করি। সেই কমিটিকে 3 দিনের সময় দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে রিপোর্ট প্রদান করবেন। রিপোর্ট প্রাপ্তির পরে কার কতটুকু দায় আছে, ঘটনার সত্যতা কতটুকু, দায় দায়িত্ব নিরূপণ পূর্বক, যদি সত্য হয় তাহলে সত্য, আর যদি মিথ্যা হয় তাহলে তো মিথ্যা। তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারবো। গত ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আমার ডিবিতে কর্মরত তৎকালীন সাব ইন্সপেক্টর আব্দুল গাফফার, তিনি একটি তথ্যের উপরে ভিত্তি করে শিবপুর থানাধীন পরিত্যক্ত অবস্থায় 96 কেজি গাঁজা জব্দ তালিকা মোতাবেক জব্দ করেন। তিনি আমাকে বিষয়টি জানান, আমি আমার মাননীয় পুলিশ সুপার মহোদয়কে অবহিত করি। তো উনি জব্দ করে থানায় নিয়ে আসেন। এই বিষয়ে ওই সময়ই সংবাদ সম্মেলনও হয়েছে এই সংক্রান্তে, উদ্ধার সংক্রান্তে। তো 5 তারিখ উনি জব্দ তালিকা সহ বিজ্ঞ আদালতে জব্দ তালিকা প্রেরণ করেন। যেহেতু পরিত্যক্ত, এই জন্য কোনো মামলা হয়নি। পরবর্তীতে উনি আলামত ধ্বংসের জন্য একটা প্রেয়ার দেন। আমি সেই প্রেয়ারে অগ্রগামী করি। পরবর্তীতে কোর্ট সেই মালামাল জব্দকৃত মালামাল কোর্টে উপস্থাপন করে। কোর্ট এরা ধ্বংস করে আমাদের কাছে একটা অর্ডার শিট পাঠায় যে জব্দকৃত আলামত আমার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। এই আদেশ আমি তাৎক্ষণিকভাবে আমার ফেরেস্তার মাধ্যমে পাওয়ার পরে আমি সংশ্লিষ্ট অফিসারকে অবহিত করি। এই বিষয়টা আসছে যে ডিবি মালামাল নিজের কাছে রেখে এটা অন্যত্র বিক্রি করেছে। এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। যেহেতু আদালত সেখানে নথিপত্র আছে, কাগজ আছে, আমি আপনাদের বললে আপনাদের কাগজ উপস্থাপন করব। নথি আছে যে সে কোর্টে সাবমিট করছে, কোর্ট এটা ধ্বংস করছে। সেইখানে কোর্টে যদি কোনো আলামত পাঠানো হয়, সেই ক্ষেত্রে ডিবি কর্তৃপক্ষ অথবা থানা কর্তৃপক্ষ থাকলে তাদের কোনো দায় দায়িত্ব থাকে না। এটা সম্পূর্ণ দায় দায়িত্ব হলো কোর্টের বিষয়।